অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। রামিসার বাসায় যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের কাছে আমার পক্ষ থেকে আমি মনে করি 18 কোটি মানুষের একটি দাবি অনুরোধ আপনার কাছে পৌঁছে দিতে চাই। রামিসার বাসায় আপনি যাচ্ছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ আপনি একটা করছেন, কিন্তু আপনি যদি আরেকটি কাজ করতে পারেন, বাংলার ইতিহাসে আপনার এই কাজটা সোনালী অক্ষরে লেখা থাকবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেই কাজটা আজও পর্যন্ত যেই বিচার ব্যবস্থায় আমরা দেখতে পারি নাই, সেটা হলো ধর্ষণ করা হয়, ধর্ষণ হয় কিন্তু ধর্ষকের শাস্তি হয় না। বিধায় দফায় দফায় এই রকম ভাবে আজকে আমাদের মা বোন শিশুরা আজকে ধর্ষিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, নিঃসন্দেহে আপনার হৃদয় একটু দোলা দিয়েছে বিধায় আপনি রামিসার বাসায় যাচ্ছেন। আমি প্রেসিডেন্ট তারেক রহমান সাহেবকে বলবো, রামিসা একজন সাধারণ পাবলিক ঘরের মেয়ে, একজন সাধারণ নাগরিক, একজন জনগণ, কিন্তু এই রামিসাও তো কোনো এমপি মন্ত্রীর মেয়ে হতে পারত। জনাব তারেক রহমান সাহেব, আমি আমাদের প্রেসিডেন্টকে বলবো, আপনি একটু বিষয়টা এইভাবে ফিল করুন। আপনার কত সুন্দর একটা ফুটফুটে, আপনার তো একটা কলিজার টুকরা মেয়ে আছে, এই রামিসা তো আপনার মেয়ে হতে পারত। আপনার মেয়ের সঙ্গে কেউ যদি এই রকম অমানুষিক কেউ যদি আচরণ করত, আপনি কি মেনে নিতে পারতেন? আপনি কি নিজেকে ঠিক রাখতে পারতেন? আপনি কি স্বাভাবিক থাকতে পারতেন? আমি বলবো, এই রামিসাও আপনার একটি মেয়ে। রামিসার সঙ্গে যে কুলাঙ্গার, সে মানুষ না অমানুষ, এই শয়তান যে ব্যবহারটা করেছে, যে আচরণ করেছে, যে অপরাধ করেছে, তার আর বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না, তার কোনো আর বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন বিবাহিত কেউ যদি ধর্ষণ করে, এই ধর্ষকের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে দিয়ে তাকে বালু মেরে, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে, হত্যা করতে হবে। শুধু সেই ধর্ষণ করে নাই এই কুলাঙ্গার, এই অমানুষ, এই শয়তান শুধু ধর্ষণ করে নাই, রামিসা নামক একটি গোলাপের পাপড়ি, গোলাপের ফুল কেবল ফুটে উঠছিল, সে ঝরিয়ে ফেলেছে। তার বাবার চোখের পানি, তার বাবার আর্তনাদ আজকে আকাশ ভারী করে ফেলেছে। আল্লাহ কোরআনে বলছে, এর বিচারটা সুন্দর করতে হবে। যেহেতু সে শুধু ধর্ষণ করে নাই, সে হত্যা করেছে, খুন করেছে। এই ছোট্ট শিশু, এই শিশু, নাবালিকা শিশুকে এমনভাবে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে কেমনে পারলো তার গলাটাকে আলাদা করে দিতে, তার দেহটাকে খাটের নিচে ফেলে দিয়ে মাথাটাকে ওয়াশরুমে বালতির মধ্যে ফেলে রেখেছে। কি হৃদয় বিদগ্ধ ঘটনা! মানুষত্ববোধ, মানুষের যদি হৃদয় তার মধ্যে থাকতো, মানুষের মধ্যে মন তার থাকতো, কখনো সেই কাজটা করতে পারতো না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি অনুরোধ করব, আমরা মুখে অনেক কিছুই বলি, আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা মদিনার সনদে চলবে, কিন্তু এটা কথাই যেন না থেকে যায়, কাজে আমরা প্রমাণ দেখতে চাই। আপনি একটা কাজ করুন, এই একটা কাজ আপনি করুন, এই একটা ধর্ষকের বিচার আপনি বাইতুল মুকাররমের সামনে গিয়ে ওপেন এই বিচারটা আপনি করুন, দেখবেন, আমি বলবো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি হবে যে 2026 সালে মে মাসে বর্তমান সরকার তারেক রহমান ধর্ষকের উপযুক্ত বিচার কোরআন দিয়ে বিচার করেছে, ধর্ষকের বিচার করেছে। আমরা এই দেশে থাকবো না, আপনিও একদিন থাকবে না, এই সরকার একদিন থাকবে না, কিন্তু আপনি যদি এই একটা কোরআনের আইন বাস্তবায়ন করে যেতে পারেন, আগামীকালকে জুমাবার বাইতুল মুকাররমের সামনে গিয়ে এই ধর্ষককে ওপেন শাস্তি দিয়ে, সর্বোচ্চ শাস্তি দিয়ে যদি আপনি রামিসার বিচারটা কার্যকর করতে পারেন, আমি বিশ্বাস করি ওয়াল্লাহি আল্লাহর কসম, শুধু বাংলাদেশ না, মুসলিম পৃথিবীর ইতিহাসে তারেক রহমানের নামটা লেখা থাকবে। তাই আপনার কাছে অনুরোধ, আপনার কাছে বিনীত অনুরোধ,
এই রামিসা আপনারও মেয়ে হতে পারতো। আপনার একটা মেয়ে আছে, মেয়েটা তো কলিজার টুকরা। এই রামিসার বাবা বলছে, রামিসা শুধু আমার কাছে রামিসা নয়, সে আমার হৃৎপিণ্ড, আমার সব শেষ হয়ে গেছে। আমার মোবাইলে, তার বাবা বলছে, আমার মোবাইলে 500টার উপরে রামিসার পিকচার আছে, কিন্তু রামিসার একটা পিকচার দেখার আমি সাহস করতে পারছি না। আমি অনুরোধ করব সরকারকে অনুরোধ করব, এই রামিসার বিচার ইনশাআল্লাহ বর্তমান সরকার করে দেখাবে। এটাই দেশ জাতির এবং জনগণের আশা প্রত্যাশা, এই সরকার পূরণ করবে ইনশাআল্লাহ।